ওদিক সামলাতে হবে তা কে জানে বা। এই এত বড় বাড়ি, এত কাজ, এই সবই ছায়াকেই সামলাতে হবে। উফ, এখন আবার সেই ঠাকুর দালানে যাব বাসন মাজার জন্য। এই যে মহারানী, গায়ে তো দিব্যি হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? সুবিধে তো কিছুই করতে পারলেন। বলি ওই গয়নাগুলো তো কিছুই হজম করতে পারলেন। কি যে বোকা মেয়ে তুমি, তা কি বলবো। নিজের হাতে এতগুলো গয়না কেউ ফেরত দিয়ে দেয়? হ্যাঁ, এখানে সব করে কোনো লাভ নেই, বুঝলে? কোনো মূল্য নেই। কথাটা বোঝো ভালো করে। এখানে যা পাবে কুড়িয়ে বাড়িয়ে সব নিয়ে চলে যাবে। কেন, বড় গিন্নিমা তো তোমাকে কত গয়না দিলেন, তা সেগুলো নিয়ে চলে যেতে পারলে না? হ্যাঁ, কত মোটা কোমর বন্ধনী, দুল, বালা, বাপরে বাপ, এসব নিলে তো তোমার 7 জন্ম কেটে যেত। বাপের জন্মে কত না এতগুলো গয়না তুমি দেখেছো? হ্যাঁ, বাপের জন্মে তো অনেক কিছুই দেখিনি, তো সব নিয়ে চলে যেতে হবে? বাবা, মেয়ের দেখি একেবারে টনটনে সম্মান জ্ঞান। বলি গরিবের ঘরেও তো মান সম্মান পোষায় না গো। আমি হলে না ওই বেনারসি শাড়ি পরে আর গয়না নিয়ে থমটম, যে বনে আর এ মুখো হতাম না। যত ঢং তোমাদের। যাও যাও, ওই বায়নার টাকা নিয়ে না এখন বিদেয় হও, যাও। অপদ কতগুলো জ্বালিয়ে একেবারে শেষ করে দিল। যেমন ছোট মা সেরকম বড় দিদি। আর এটা একেবারে না ঘেন্না। এই যে কত কাহিনী তুমি তা জানো না। এই যে রাগিনী দিদি আছে না, তার বর তো এখানে আসে না গো। তার বরের নাকি আবার চরিত্রের। আমি এখন যাই গো, অনেক কাজ পড়ে আছে, বুঝলে? তুমি যেন আবার এসব কথা কাউকে বলতে যেন। হ্যাঁ, তোমাকে তো আবার কিছু বলাও যায়। নিজের স্ট্যান্ডার্ডটা দেখেছো তো? কাজের লোকের সঙ্গে বসে বড় পিসির বরকে নিয়ে আলোচনা করছো। অবশ্য ঠিকই আছে একদিক থেকে, তোমাদের এসবই মানায়। টিপিক্যাল কলতলার কালচার। আমি আপনার শেষ কথাটা বুঝতে পারলাম না, তবে কলতলাটা বুঝতে পেরেছি। বুঝতে পারলাম যে আপনি আমায় হ্যাটা করছেন, আপনি আমাদের মানুষ বলে গণ্য করছেন না। তবে একটা কথা বলে দিদিমণি, মানে যাকে আপনি হ্যাটা করছেন, যাকে কলতলা বলছেন, তার একটা প্রশ্ন জবাব দেবেন। নবমী তিথি পড়ে গেছে, এত রাতে আপনি কোথায় বেরোচ্ছেন? আর এই পোশাক পরে কোথায় যাচ্ছেন আপনি? ঘরে কি আর কোনো পোশাক ছিল না দিদিমণি? আপনাকে এত সুন্দর দেখতে, এত বড় লোকের মেয়ে আপনি, কোথায় ভালো শাড়ি গয়না এসব পরে বেরোবেন, তা না এসব কি পরে বেরোচ্ছেন? হ্যালো, প্লিজ নিজের সীমার মধ্যে থাকো। আমি কি জামা পরবো না পরবো সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি? না, আমি ঠিক করে দেব না। আমি তো চাকর বাকর। কি যেন একটা বললেন না, কলতলা? আপনি তো অনেক মানে দিদিমা, কিন্তু নিজের মায়ের মান রাখতে পারছেন না। এরকম একটা পোশাক পরে নবমীর দিন বেরোচ্ছেন, তাও আবার এত রাতে। দিদিমণি, ভালো ঘরের মেয়েরা এত রাতে। Just shut up! Don't cross your limit. আমার উপর এত রাগ কিসের দিদিমণি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দাঁটা দিয়ে যেভাবে আমার ঢাকটাকে কুপিয়ে কুপিয়ে মেরেছেন, তাতে বুঝতে পারছি আমার উপর অনেক রাগ জমে আছে আপনার। কিন্তু বুঝতে পারছি না কিসের এত রাগ, কিসের এত জ্বালা, এত কষ্ট কিসের দিদিমণি? কিসের? মনের মধ্যে একটা ধারণা জমিয়ে রেখেছেন যে আপনার মা আপনাকে ভালোবাসে না, তাই না? যমুনা, মায়েদের ভালোবাসা
মুখে বললেই বোঝা যায় না গো দিদিমণি। মায়েরা না বললেও অগাধ ভালোবাসে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আপনাকে। কেন ভুল করছেন আপনি? এরকম করবেন না। মায়ের উপর রাগ করে এই ধরনের পোশাক পরে এত রাত্রিবেলা বাড়ির বাইরে গিয়ে ওসব নাচ গান করবেন না, দয়া করে করবেন না। মাকে কষ্ট দেবেন না দিদিমণি। আপনাকে এটা মানায় না দিদিমণি, একদম মানায় না। আপনি আপনি আমাকে বলছিলেন না আমি কলতলার? এখন তো আমার আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার কলতলার হওয়া উচিত। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বলে রাখলাম। তোর এত বড় সাহস! ও তো ভুল কিছু বলেনি। মা, হ্যাঁ, যমুনা যেটা বলেছে ঠিকই বলেছে। তুমি আবার আবার তুমি ওর সাপোর্টে কথা বলছো? ওসব কথা থাক, আগে তুমি বলো তো, তুমি এখন কোথায় যাচ্ছ? ডিস্কে যাচ্ছ তাই তো? ডিস্কে যাবে, আড্ডা মারবে, তারপর লং ড্রাইভে যাবে। গীত, এটা কোনো জীবন নয়। যাও, ড্রেস ছেড়ে শাড়ি পরে গয়না পরে বাড়ির পুজোতে পার্টিসিপেট করো। যাও, ডিস্কে গিয়ে উচ্ছৃঙ্খলতা করো। মা, তুমি কিন্তু ওর কথার তালে তাল মেলাচ্ছ। আমি কারোর কথায় তাল মেলাচ্ছি? আমি যেটা বলছি ঠিক বলছি। যমুনা যেটা বলেছে ঠিক বলেছে। যাও, ঘরে যাও। আমি ঘরে যাব না। গীত, আমি তোমাকে ঘরে যেতে বলছি। তুমি আবার ওর সামনে আমাকে ইনসাল্ট করছো। আর তুমি কি ভাবছোটা কি, যে মানে সব ভুল আমার আর তুমি তুমি একদম ঠিক? বেশ, আমি এই ঝি চাকর স্ট্যান্ডার্ডের মেয়েটার সামনে সব কথা বলবো তো? তুমি কি সব কথা আমি ওর সামনে বলবো তো? তাহলে এবার তুমি আমাকে উত্তর দাও মা, অ্যান্সার। তুমি যদি আমায় উত্তর দিতে পারো তাহলে তাহলে আমি কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকবো, তোমার বাধ্য মেয়ে হয়ে থাকবো। নাও টেল মি, বলো কি জানতে চাও তুমি? হু ইজ ঋদ্ধিমান চাচি? ঋদ্ধিমান চাচি, ঋদ্ধিমান চাচি। কি হলো? বলো বলো তুমি আমাকে এবার। হু ইজ ঋদ্ধিমান চাচি? উনি কে? উনি তোমার ফোনে ফোন করেছিল মা। ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? গীত, উনি তোমার ফোনে কেন ফোন করেছেন? আর আমি যখন তোমার ফোনটা রিসিভ করে বলি যে আমি অনুরাধার মেয়ে গীত, তখন তখন উনি আমার নামটা শুনে ফোনটা কেটে দেয়। ছায়া, ছায়া দেখ তো কে হর্ন বাজাচ্ছে। সুন্দর মতো এক দাদা বাবু গো, বাইরে বেরিয়ে হরেন বাজাচ্ছে। কেন? আমার কাছে এসেছে। যা ভেতরে ডেকে নিয়ে। নাও, ভেতরে আসবে না। ছায়া, যেটা বললাম সেটা কর, ডেকে নিয়ে আয় ভেতরে। দিদিমণি, মায়ের সঙ্গে এভাবে ঝগড়া করতে নেই। ইউ জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। গীত, ভদ্রভাবে কথা বলো। ও গরিব ঘরের মেয়ে বলে ওর সঙ্গে এরকম অসভ্যতা তুমি করতে পারো না। ও লেখাপড়া না শিখতে পারে, কিন্তু তোমার থেকে সহবত জ্ঞানটা ওর অনেক বেশি। মানুষকে মানুষ বলে জানে। তা তো জানি, তোমার চোখে তো যমুনাই সব, আমরা তো কেউ না। আসলে কি বলো তোমা, তোমার যে মিডল ক্লাস সেন্টিমেন্ট সেটা যমুনার সঙ্গে ম্যাচ করে, কেদার রায় মেয়ের সঙ্গে ম্যাচ করে না। আসতে পার। কি হলো, তুমি বেরোবে না? আমি কখন থেকে তোমায় ডাকছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমার নাম? আমার নাম বেদ। তুমি ওকে নিয়ে বেরোচ্ছ হ্যাঁ। এত রাতে? কোথায় যাচ্ছ? আমরা ডিস্কে যাচ্ছি, একটু হ্যাং আউট করবো, তারপরে ড্রাইভে যাবো, লং ড্রাইভে যাবো। কেন, এনি প্রবলেম? তোমার সঙ্গে আমার মেয়ের সম্পর্ক কি?
আসলে আমার সাথে আমি বলছি, ও আমার ভালো বন্ধু। বন্ধু? এত রাতে কোন বন্ধু এভাবে তোমাকে ডেস্কে নিয়ে যাচ্ছে? কিছু মনে করো না, তোমার বাড়িতে বাবা মা আছে? আছে। তোমার বোন যদি যাকে তাকে নিয়ে এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, তুমি কি বলবে বেদ? ওকে আমি যেতেই দেবো না। এক্স্যাক্টলি। আমিও তোমাদের যাওয়ার পারমিশন দিচ্ছি না। তোমরা বাড়িতে বসো, মণ্ডপে বসো, গল্প করো। আমি চা, খাবার দাবার সব পাঠিয়ে দিচ্ছি। আমি বাড়িতে থাকবো না। গীত, আমি যেটা বলছি সেটা শোনো। গীত, তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো। গীত, গীত প্লিজ তুমি যাবে কিনা বলো। আমার কথা শোনো। তুমি আমার সাথে এসো। বাই দ্য ওয়ে, জানতে চাইছিলে না যে ও আমার কে হয়? হি ইজ মাই বয়ফ্রেন্ড। আই লাভ ইউ অ্যান্ড হি লাভস মি টু। বাই। বড় কর্তামা, আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আপনি, আপনার মেয়ে বড্ড ভালো, অভিমান করেছে আপনার উপর। দিদিমণির খুব রাগ হয়েছে। কি কি দেখছেন বড় কর্তামা? তুই এত বুঝিস, অথচ অথচ কি? গঙ্গা টাকির মেয়ে, সে এত বোঝে কেন? বড় কর্তামা, আপনি আপনি উপরে যান, উপরে গিয়ে একটু বিশ্রাম নিন। আপনার একটু বিশ্রামের প্রয়োজন আছে, আপনি যান। দূর বোকামি, এখন আমার বিশ্রামের সময়। বাড়িতে পুজো, কত লোক খাওয়া দাওয়া করবে। এ বাবা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, একদম ভাববেন না। আমাদের গ্রামে চণ্ডী মণ্ডপে যখন খিচুড়ি বিতরণ হতো, আমি সবাইকে খিচুড়ি পরিবেশন করতাম। আমি খুব ভালো পরিবেশন করতে পারি, আপনি একদম ভাববেন না বড় কর্তামা। বড় কর্তামা, আমি তো এ জন্মে আপনার মেয়ে হতে পারলাম না। যদি আর জন্ম বলে কিছু থাকে, তাহলে সে জন্মে আমি আপনার মেয়ে হয়ে জন্মাবো। তুরি, আপনি আমার মা হয়ে জন্মাবেন। আপনাকে আমি কখনো কষ্ট দেব না, কখনো কাঁদাবো না। ঠিক যেমন আমি আমার মাকে কখনো কষ্ট দিই না, কোনোদিনও না। তুই খুব ভালো মেয়ে। যা যা পরিবেশন করতে যা। তুমি তোমার মেয়ের কথার উত্তর দিলে না তো? আমি জানতাম না, আমি জানতাম যে তুমি তোমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারবে। কোন প্রশ্ন? ঋদ্ধিমান চ্যাটার্জি কে? তুমি তুমি এখন আমাকে এসব প্রশ্ন করছো? মেয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে
অথচ অথচ এত রাতে মেয়ে একটা ছেলের সঙ্গে ডিস্কে চলে গেল, তাকে তুমি কিছু বললে না, শাসন করলে? কথা ঘোরাচ্ছ। এই পৃথিবীর মাত্র দুজন মানুষ জানে যে ঋদ্ধিমা চ্যাটার্জিকে, এক তুমি আর এক আমি। আর এই ঋদ্ধিমান চ্যাটার্জি একটা নাম যে তোমার আর আমার সম্পর্কের মধ্যে হাজার আলোকবর্ষ দূরত্ব তৈরি হচ্ছে। এক এক সময় মনে হয় যে ভেঙে চুরে ধ্বংস করে দিই সবকিছু, কিন্তু কিন্তু আমি পারি না কারণ আছে সবাই জেনে যাবে যে আমার স্ত্রী আমার মেয়ে লিখতে হার্ট করে। সত্যি আমার মেয়ে লিখতে হার্ট করে। সরি। আর এই ঋদ্ধিমান চ্যাটার্জি একটা নাম যে তোমার আর আমার সম্পর্কের মধ্যে হাজার আলোকবর্ষ দূরত্ব তৈরি হচ্ছে। এক এক সময় মনে হয় যে ভেঙে চুরে ধ্বংস করে দিই সবকিছু, কিন্তু কিন্তু আমি পারি না কারণ আছে সবাই জেনে যাবে যে আমার স্ত্রী বড় কর্তামার খুব কষ্ট। হে ভগবান, আমায় একটা সুযোগ করে দাও, কর্তামার সব দুঃখ দূর করে দেব। একটা সুযোগ করে দাও। হে মা চণ্ডী, হে বজরংবলী, একটা সুযোগ করে দাও, একটা সুযোগ। তো যদি আমার মেয়ে না, একেবারে মেরে হাড়গোড় ভেঙে দিতাম আমি। কত বড় সাহস! হ্যাঁ, বড় বৌদির সামনে একটা অন্য ছেলের হাত ধরে ওরম ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল, লজ্জাও নেই। তবে যাই বলো মা, সেটাই কিন্তু বেশ হ্যান্ডসাম দিক। এই তুই থাম তো, কি বলছ? হ্যান্ডসাম দেখতে? হ্যাঁ, আচ্ছা, কি আর বলবো। ইমন তো একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছিল, সঞ্জয়। কি হলো? আজ পর্যন্ত বাড়ির কারোর জন্য একটা ছোট গিফট পর্যন্ত আনতে পারে না ছেলেটা। এখন তো শুনছি নুন আনতে পান্তা ফোড়ায়, তার আবার বড় বড় কথা। আচ্ছা তুই বলতো, রূপ ধুয়ে কি জল খাবে মানুষ? তা যা বলেছ, দিদির সাথে গীতের সম্পর্কটা একেবারে সাপে নেউলে হয়ে গেছে। দিদি না ওই মেয়ের কাছেই জব্দ। যাই বলো, গীত না আজকাল একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে। সারাক্ষণ ডিস্কে পড়ে থাকছে, আর আজ তো ছেলেটাকে নিয়ে একেবারে বাড়িতেই চলে এলো। কই বড় মামা তো কাউকে কিছু বললো না। কেন গুরুজনদের সমালোচনা করছেন? তুমি এই ঘরের মধ্যে কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় স্পর্ধা! আর তাছাড়া আমার মেয়ে কার সম্পর্কে কি সমালোচনা করছে সেই নিয়ে তোমার মাথা ঘামানোর কি আছে বলো তো? ও দিদি ভাই, ওকে কিছু বলো না, ও কিন্তু এক্ষুনি গিয়ে আবার দাদার কান ভাঙাবে। কোনো লাভ নেই রে, দাদা ওর মুখদর্শন পর্যন্ত করবে না। যা বারবারন্ত, আর হবে নাই বা কেন বল? কোন পরিবার থেকে এসেছে দেখতে হবে তো, একটা ভিখিরি অশিক্ষিত পরিবার। নেহাত আমার মা আর বড় বৌদি ওকে প্রশ্রয় দিয়ে এত কেন এসেছে এখানে? যাও যাও, এখান থেকে যাও। ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে কার পড়াশোনা কতটা। এই, তুমি আমার মার সাথে এভাবে কেন কথা বলছো বলো তো? বললাম ক্ষমা করবেন, আসলে আমি এখানে আসতেই চাই। শেষ ব্যাচ বসে গেছে, সবাই খেয়ে নিয়েছে, অনেক রাতও হয়ে গেছে। আপনারা খাবেন না? তুমি কে বলতে আসা? বড় বৌদি কোথায়? আসলে বড় কর্তামা একটু ঘুমাচ্ছেন, সারাদিন পরিশ্রম করেছেন, তাই একটু বিশ্রাম নিচ্ছেন, আর তাই আজ আমি পরিবেশন করছি।
বাবা রে বাবা, তাই নাকি? ও আজকাল তুমি বাড়ির দায়িত্ব নিতে শুরু করেছো? না বড় বৌদি তোমাকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, কি ছেলের সাথে আবার ঢাকির মেয়ের বিয়ে দেবে নাকি? ঘরের বউ বানাবে? ছি, এ কেমন রুচি আপনাদের? যার অন্ন খাচ্ছেন আড়ালে তাকে নিয়েই মজা করছেন। শেষ করছি তোর কে? বেড়া এখান থেকে। আপনারা খাবেন না? ছায়াকে বলে ঘরে খাবারগুলো দিয়ে দিতে। এখানে না, মানে ঠাকুরের ভোগ বাড়ির এটুকাটার সাথে মেলাবেন? তোকে যেটুকু করতে বলা হয়েছে তুই সেটুকু কর না। কেন এত বেশি কথা বলছিস? বেশি পাকা। যা এখান থেকে, যা। ঠিক আছে, আমি গিয়ে আপনাদের আর বড় কর্তার খাবার পাঠিয়ে দিচ্ছি। প্লিজ। তোর হাতের ছোঁয়া আমি খাবো না।